আজকে আমার জীবনের কোনো সিদ্ধান্তই আমি নিজে থেকে নেব না। আর আগামী 12 ঘন্টা পর্যন্ত আমার পুরো জীবনটা চলবে এই একটা কয়েনের মাধ্যমে। রুল খুব সিম্পল, ছোট হোক বা বড়, প্রতিটা ডিসিশন এই কয়েন ঠিক করবে। কয়েনে যা পড়বে, হেড বা টেল, মানে দুটোর একটা অপশন তো আমাকে নিতেই হবে। মানে আমার না বলার সুযোগ নেই। কিন্তু একটা জিনিস বলে দিচ্ছি, যেটা হচ্ছে সেফ আর লিগ্যাল জিনিস করবো। যদি হেড পড়ে তাহলে জল খাবো, আর যদি টেল পড়ে তাহলে জল খাবো না। এটা যেমন ভাগ্য ভালো থাকে, কারণ এটা যদি টেল পড়ে যায় তাহলে ভাই আমার এমনি তো গলাটা শুকিয়ে গেছে, যে মনে মরে যাবো। আর এই যে টসটা হবে এখন, এটা হবে সব থেকে রিস্ক। টসে যদি হেড পড়ে তাহলে অর্পণকে ট্যাটু করাতে হবে, আর যদি টেল পড়ে তাহলে ও করাবে না। তো এইখানটাতে দেখো আর ইমাজিন করো যে কত মানুষ, হাজার হাজার মানুষ এইটুকু জায়গাটার মধ্যে। আর এটা তো মেলার মাত্র 1%। এখানে তোমরা বুঝতে পারবে যে এখানে কত মানুষ আছে। কারণ আমি এত অবাক হচ্ছি কেন জানো, আর তোমরাকেও আমি এতবার এই কথাটা বলছি, কারণ এটা আমার ফার্স্ট টাইম এই মেলাটাতে। এইখানে ফোনের স্ক্রিনে করা বাজে, এখন বাজে 12টা 9। আমি এখানে টাইমার সেট করে দিচ্ছি, আর এই টাইমার যখন 12 ঘন্টা হবে, মানে আমরা আজকে রাত 12টার সময় বাড়ি যাব, এই টাইমার আমি সেট করে দিলাম। যখন 12 ঘন্টা হয়ে যাবে তখন আমরা এই ভিডিওটা এন্ড করে দেবো। আমি তো তোমরাকে বলেছি আমরা এখানে 12 ঘন্টা থাকবো, কিন্তু আমি এখানে কোথায় আছি 12 ঘন্টা এটাকে বলে দিচ্ছি। এটা হচ্ছে মুরগি লড়াইয়ের মেলা, আর এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বড় মেলা। তো আমরা এখন প্রথমেই চলে এসেছি ট্যাটু দোকানে। তো এখানে আমি এখন টস করব, আর টসে যদি হেড পড়ে তাহলে অর্পণকে ট্যাটু করাতে হবে, আর যদি টেল পড়ে তাহলে ও করাবে না। তো দেখা যাক এখন কি পড়ে। আজকে আমাদের পুরো এই 12 ঘন্টা পুরো ভাগ্যে চলবে। তো এটা আমি এখন ফ্লিপ করব, আর দেখবো এটার মধ্যে কি পড়ে। আর হেড পড়লে বলেছি তোমরা অর্পণকে ট্যাটু করাতে হবে। কয়েনে টেল পড়েছে, ওই জন্য অর্পণকে এখন টাটু করাতে হবে না। এরপরে আমরা একটা 2 নম্বর এক্সপিরিয়েন্সে চলে যাব। ওখানেও গিয়ে মানে আমাদের ডিসিশন চেক করব যে আমাদের কি পড়ে, হেড পড়ে না টেল পড়ে। তো চলো, তো ওখানে আমরা টাটুর দোকানে গিয়েছিলাম। টাটুর দোকানে তো অর্পণকে টাটু করতে হলো না। আর এখন আমরা নেক্সট এসেছি চায়ের দোকানে। তো এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে মাটির ভাঁড়, আর একটা হচ্ছে কাগজের কাপ। ওই দুটোর মধ্যে যে কোনো একটা খেতে হবে। তো এখন আমি এই টস করবো এই কয়েনটা। এটার মধ্যে যদি হেড পড়ে তাহলে মাটির ভাঁড়ে চা খাবো, আর যদি এটাতে টেল পড়ে তাহলে কাগজের কাপে চা খাবো। তো এখন দেখলে তোমরা টসে পড়েছে টেল, মানে আমাদেরকে ওই কাগজের কাপে চা খেতে হবে। তো চলো, এখানে মুরগের লড়াই হচ্ছে, আর এই ডিসিশনটা আমি কয়েনের মাধ্যমে নেব। এই কয়েনটা এখন টস করবো, যদি এখানে হেড পড়ে তাহলে আমরা মুরগের লড়াই দেখবো, আর যদি টেল পড়ে তাহলে এখানে দেখবো না। ও যে টসটা করেছিলাম ওটা হয়নি ভালো করে টসটা। তো নেক্সট টাইম টস করছি, তো দেখা যাক। টসে হেড পড়েছে, তার মানে আমরা মুরগের লড়াই দেখছি, আর তোমরাও দেখছো আমার সাথে সাথে। ওই সাইডটাতে দেখো দুটো কত বড় বড় মুরগ, আর ওই দুজনের মধ্যে লড়াই হচ্ছে। তো এখানে আমরা একটা মুরগের লড়াই দেখবো, তারপর এখান থেকে আমরা নেক্সট লোকেশনে বেরিয়ে যাব। যে মুরগের লড়াইটা দেখতেছিলে, তো ওটা তোমরাকে আমি ভালোভাবে দেখাতে পারলাম না, কারণ এখানে এত মানুষের ভিড়। তো আমি তোমরাকে আরো আবার নেক্সট টাইম নিয়ে আসবো। এখন আমি একটা নেক্সট লোকেশনে চলে যাবো। চলো, তো তোমরা যে আমার পেছনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পুরো এলাকাটা জমি, মানে এখানে ওই জমিতে ধানের চাষ হয়। এই মেলাটার জন্য এই এতগুলো জমিতে এখন ধানের চাষ বন্ধ আছে। আর ওই পাশ থেকে আমরা এই পাশে এসেছি, আমাদের অনেকক্ষণ টাইম লেগে গেলে আসতে আসতে। আর ওই দিকে দেখাও, ওই সাইডে মেলাটা অনেক বড় হচ্ছে। ওই মেলাটা আমরা এখন যাবো ওখানে। চলো, তোমরাকেও নিয়ে যাচ্ছি। তো এইখানটাতে দেখো আর ইমাজিন করো যে কত মানুষ, হাজার হাজার মানুষ এইটুকু জায়গাটার মধ্যে। আর এটা তো মেলার মাত্র 1%। তো ওই সাইডটাতে তোমরাকে আবার নিয়ে যাব। ওই সাইডটাতে চলো, ওই সাইডটা উঁচু জায়গা আছে, আর ওইখান থেকে সব থেকে বেশি ভালো ভিউটা দেখা যাবে। তো চলো, ওখানে নিয়ে যাচ্ছি তোমরা। তো আমরা এখানে এসে গেছি মেলা সব থেকে টপ জায়গাতে, আর এখান থেকে তোমরা ভিউটা সব থেকে ভালো দেখতে পাবে। তো দেখিয়ে দাও মেলাটা। তো এখন আমরা এসেছি একটা আখের জুসের দোকানে। এটা যেমন ভাগ্য ভালো থাকে, কারণ এটা যদি টেল পড়ে যায় তাহলে ভাই আমার এমনি তো গলাটা শুকিয়ে এসে যে মনে মরে যাবো। দেখছো আমার পেছনে আখের জুস। তো এখন আমি টস করছি, আর এটা দেখি কি পড়ে। ও ভাই সাহেব, আজকে সত্যি প্রথম থেকেই ভাগ্যটা খারাপ।
আর এখন তো একদম ভাগ্যটা খারাপ, তেল পড়ে গিয়েছে, কারণ তেল পড়েছে মানে আমি এখন আখের জুস খেতে পারবো না। প্রথম থেকে সবকিছু ঠিক ছিল, কিন্তু ভাই এত রোদে আখের জুসটা খেতে দিল না এই কয়েনটা। কি করবে এখন? চ্যালেঞ্জ যেটা নিয়েছি ওটা আমাকে করতেই হবে। তেল পড়েছে মানে আমি খাবো না, গলা শুকিয়ে যাক, মরে যায়, যা খুশি হয়ে যাক, তেল পড়েছে মানে আমি খাবো না। তো তোমরা এই কি বলবো, তোমাদের কি মনে হয় এখন কত টাইম হতে পারে? এখন মাত্র হয়েছে 1 ঘন্টা 8 মিনিট, আর এই 1 ঘন্টা 8 মিনিটে আমাদের হালত খারাপ হয়ে গেছে। মানে এখন আমরা এখানে আর 11 ঘন্টা থাকতে হবে। 11 ঘন্টার মধ্যে এখনো পর্যন্ত আমরা চা খেয়েছে অর্পণ, আমি খাইনি, আর এখন আমাদের হালত অনেক খারাপ হচ্ছে। ব্যাপার হচ্ছে আমরা কিছু খেতে হবে, গলা শুকিয়ে এসেছে। তো এখন আমরা যাব আইসক্রিমের দোকানে, তো ওখানে গিয়ে টস করব। যদি হেড পড়ে, ভাগ্যে যদি হেড থাকে তাহলে আইসক্রিম খাবো দুজন, আর যদি না থাকে ভাই কি বলবো, এভাবেই থাকতে হবে আমাকে। এখন এসেছি আমরা আইসক্রিমের দোকানে, কিন্তু আইসক্রিম আমরা ক্যান্সেল করছি। আর এখন আমরা মানে ডিসিশন নিয়েছি জল খাবো। যদি হেড পড়ে তাহলে জল খাবো, আর যদি তেল পড়ে তাহলে জল খাবো না। সত্যি কথা বলতে ভাই, এখন ভাগ্যটা একটু ভালো ছিল, ভাগ্যকে আর দোষ দিয়ে লাভ নেই। কারণ এখন যদি তেল পড়ে যেত না, না জল খেয়ে থাকতে হতো। জলটা এখন অবশ্য আমরা খেতে পাচ্ছি। যদি ভাই যদি তেল পড়ে যেত তাহলে আজকে আমরাকে না জল খেয়ে থাকতে হতো। তুমি ভাবতে পারছো এটা? পুরো 12 ঘন্টা না জল খেয়ে থাকতাম আমরা। এখন আমরা এসেছি একটা ডিম টোস্টের দোকানে, তো এখানেও আমি টস করবো। যদি হেড পড়ে তাহলে ডিম টোস্ট খাবো, আর যদি তেল পড়ে তাহলে খাবো না। ভাই সাহেব যে মানে যে ডিম টোস্ট বিক্রি করছিল, ও নিজে বলছিল যেমন ভাই হেড পড়ে, কিন্তু কি বলবো ভাই, ভাগ্যটা এত খারাপ, তেল পড়েছে, তার মানে আমরা ডিম টোস্ট খাবো না। এখন এসেছি আমরা এগরোল দোকানের সামনে। যদি হেড পড়ে তাহলে এগরোল খাবো, আর যদি তেল পড়ে তাহলে এগরোল খাবো না। দেখা যাক। ভাই সত্যি কথা বলতে ডিম টোস্টটা তো আমাদের ভাগ্যে জুটেনি, কিন্তু এগরোলটা পেয়েছি। আর হেড পড়েছে, ওটার জন্য এগরোলটা খেতে পাচ্ছি আমরা, আর জলটাও পেয়েছি। তো এটা আমরা খেয়ে করে শেষ করছি। তো বন্ধুরা এখন বাজে 3টা, দুপুর 3টা, মানে আমরা 12টায় চ্যালেঞ্জটা শুরু করেছিলাম, এখন 3টা বাজে। আর এই যে টসটা হবে এখন, এটা হবে সব থেকে রিস্ক মানে কি বলবো, এই টসটা যদি তেল পড়ে যায় না তাহলে আমাদের খুব ভাগ্য খারাপ আছে। কারণ এখন আমরা হোটেল যাচ্ছি আর ভাত খাওয়ার জন্য, তো যদি আমাদের তেল পড়ে যায় তাহলে আমরা না খেয়ে থাকতে হবে। তো চলো এখন হোটেলে যাই, তারপর দেখি কি পড়ে, হেড না তেল পড়ে ওটা দেখা যাবে। যেটা হচ্ছে সব থেকে ভালো কথা, এখন হেড পড়েছে, তো আমরা এখন এই দুপুরের খাবারটা খেতে পারবো। তো আমরা ওখানে খাবার খেলাম, আর আমরা খেয়েছি মাছ ভাত। পার প্লেটে 70 টাকা করে মাছ ভাত। তো ওখানে ভালোই খাবার খেয়েছি, কোয়ালিটিও ভালো ছিল আর কোয়ান্টিটিও অনেক ছিল। তারপর যেটা আমাকে ভালো লাগেনি কোয়ালিটি, ওটা হচ্ছে ডালটা, ওটার কোয়ালিটিটা ভালো ছিল না। তো এখন আমি এটা টস করব, আর এটা যদি হেড পড়ে তাহলে এখন আমরা একটু রেস্ট করব।
আর যদি টেল পড়ে তাহলে আমরা রেস্ট করতে পারবো না, মানে আমরাকে হেঁটে হেঁটে আবার মেলায় ঘুরতে হবে। তো বন্ধুগণ, যেহেতু আমাদের হেড পড়েছে তাই আমরা এইখানে 1 ঘন্টা মতন এখন রেস্ট করব। তোমরাকে আমি এখন দেখাবো এখানের মেলাটা, যেটা হচ্ছে কুসুমডাঙ্গার মেলা। এটা এত কেন বিখ্যাত এখন আমি তোমরাকে একটু ভালোভাবে দেখাবো, কারণ এই টাইমটাতে অনেক রোদটা কমে গিয়েছে আর তোমরাকে দেখাতেও আমার সুবিধা হবে। তো আমি এখন পয়েন্টটা ফ্লিপ করব, আর যদি হেড পড়ে তাহলে তোমরাকে আমি এখানে মোরগ লড়াই দেখাবো, আর যদি টেল পড়ে তাহলে তোমরাকে আমি মেলাটা ঘুরিয়ে দেখাবো। যেহেতু হেড পড়েছে তাই তোমরাকে এখন আমি মোরগ লড়াই দেখাবো, আর তোমরাকে দেখাবো যে এখানে কতগুলো মোরগ এসেছে এই জায়গাটাতে লড়াই করতে। আর এখানে আজকে যতগুলো মোরগ এসেছে ওরা সবাই যোদ্ধা, কারণ যে জিতবে সে বাড়ি ফিরে যাবে আর যে জিতবে না সে বাড়ি ফিরে যাবে না। এটা মানে আজকে মুরগিদের খুব একটা সিরিয়াস সিচুয়েশন, তো ওটা তোমরাকে দেখাবো। আর এখানে অনেক রকম রিয়েলিটি আছে, ডার্ক রিয়েলিটি, যেগুলো তোমরাকে দেখানো হয় না। মানে ধরো যেমন অনেক মুরগি আজকে মারা যাচ্ছে, তো এই জিনিসগুলো কি মানে একদিক থেকে খারাপ আর একদিক থেকে মানুষরা মানে কি বলবো নিজেদের এনজয় এইসবের জন্য করে থাকে, আর এটা পরম্পরা হয়ে আসছে। জানি না কোনটা সঠিক কোনটা ভুল, কিন্তু আমি তোমরাকে যেটা দেখাবো এখন হচ্ছে যেটা হচ্ছে মোরগ লড়াই। তো চলো একটা দুটো যদি বড় দেখতে পাই মোরগ লড়াই, তো ওইটা আমি তোমরাকে দেখাবো, ভালোভাবে দেখাবো, আর তোমরা ওটার এনজয় নেবে অবশ্যই। তোমরাকে যে আমি মোরগ লড়াই দেখাবো, মানে এখানে দেখাবার মতন জায়গায় নেই। দেখছো কত মানুষ এই সাইড ওই সাইড চারপাশে মানে ঘিরে দাঁড়িয়ে আছে, মানে কোনো জায়গায় নেই দেখাবার। কিন্তু আমি তাও চেষ্টা করবো তোমরাকে দেখানোর। দেখছো বাবা রে কি জোশ, মানে কি রাগ। তুমি এই সাইডটাতে সব থেকে বড় বড় মুরগি দেখতে পাবে, সব থেকে বড় বড়। প্রত্যেকটার ওয়েট আছে 5 কিলো করে, 5-6 কিলো 7 কিলো এরকম ভাবে ওয়েট আছে। আর দেখো এইখানে মনে হয় এই মুরগিটা কিছু ওষুধ বা সেলাই করছে। আর এই সাইডে তুমি মুরগিগুলোর সাইজগুলো দেখো, কত বড় বড় মুরগি। দেখেছো তুমি খালি মুরগিগুলোর সাইজগুলো দেখো। মানে আজকে এরা একটা মানে কি বলবো জীবন নিয়ে খেলা করছে। এরা আজকে নিজের জীবন নিয়ে খেলা করবে। এখানে সবাই কেউ হার মানার নয়, সবাই লড়াই করবে আর সবাই জিতবার চেষ্টা করবে। এই লড়াইটা দেখো তোমরা, এটা সব থেকে জবরদস্ত হতে চলেছে, মানে দুজনেই দারুণ দেখতে। এই যে তোমরা এই মুরগি লড়াইয়ের এই জায়গাটা দেখছো, যেটা এই নেট দিয়ে ঘেরা আছে, তো এটাকে বলা হয় দেশি ভাষায় বলা হয় আখড়া। তো এটা মাত্র একটা, আর এরকম অনেক আছে, 10-12টা। এখানে মুরগি লড়াইয়ের একটাই রুল, ঠিক আছে, মরো না হলে মারো। যারা এখানে মুরগি লড়াই করাচ্ছে ওদের মানে ভাবো তুমি কিরকম এক্সপিরিয়েন্স। মানে এটা কিন্তু সবার দ্বারাই হয় না, কারণ ওই দেখো মুরগির পায়ে যেটা বাঁধা আছে ওটাকে দেশি ভাষায় বলা হয় কাঠ। তো ওটা এত ধারালো হয় তুমি ভাবতে পারবে না। এই সাইডটাতে এই যে দেখো সবার হাতে 500 নোট, খালি সবার হাতে। এই লাইনটাতে যত জানাচ্ছে সবার হাতে 500 নোট দেখতে পাবে, সবার হাতে 5,000 10,000 করে টাকা আছে। এই টাকাগুলো এরা কি করছে জানো, এখানে যতগুলো লড়াই হচ্ছে, তো এরা এই দুটো মুরগির ধরো এই দুটো মুরগির লড়াই হবে, তো কেউ ধরো বেট লাগাবে লালটাতে, কেউ লাগাবে এই সাদাটাতে। তো যার মুরগিটা জিতে যাবে সেও টাকা জিতে যাবে। তুমি দেখতে পাচ্ছ এখানে সবার হাতে 500 নোট খালি দেখতে পাবে সবার হাতে। তো এটাও একটা জুয়ার মতন আর কি। তাকে এখন দেখাবো আবার আমি ওই গাড়ির পার্কিং আর বাইকের পার্কিং, মানে এখানে তোমরা বুঝতে পারবে যে এখানে কত মানুষ আছে। কারণ আমি এত অবাক হচ্ছি কেন জানো, আর তোমরাকেও আমি এতবার এই কথাটা বলছি, কারণ এটা আমার ফার্স্ট টাইম এই মেলাটাতে। মানে এত বছর হয়ে গেছে আমি একবারও আসিনি, এটা ফার্স্ট টাইম, তার জন্য আমি এত অবাক হচ্ছি। আর এই সাইডটাতে দেখো, এখন দেখো তুমি ভিউটা,
মানে এই ক্যামেরাটাতে দেখা যাচ্ছে না, মানে অত দূর পর্যন্ত ক্যামেরাটার কিছুই দেখা যাবে না। আর এই সাইডটাতে দেখো ভিউটা, তুমি দেখো ভিউটা দেখো, এত মানুষ, সবাই সকালে এসেছিল আর এখন কিছুজন বাড়ি চলে যাচ্ছে। তো তোমরা এখন দেখছো যে এই জায়গাটাতে আমি আছি, আর এই জায়গাটাতে কত কার পার্কিং করা হয়েছে। আমার ওই পেছনের সাইডও দেখতে পারো, এই সাইডও দেখতে পারো, আর এই সাইডও, আর এই সাইডও, মানে চারদিকে দেখে নাও কতগুলো কার পার্কিং করা হয়েছে। এখন আমরা এসেছি আইসক্রিম দোকানের সামনে, আর এখানে আমি পয়েন্টে টস করব, যদি হেড পড়ে তাহলে আমরা আইসক্রিম খাবো, আর যদি টেল পড়ে তাহলে আমরা আইসক্রিম খাবো না। তেল ভাই, ভাগ্যটা এত খারাপ, আমাদের তেল পড়েছে, এই জন্য আমরা আজকে আইসক্রিম খেতে পাবো না। মেলা থেকে সবাই বাড়ি ফিরে যাচ্ছে, তার জন্য দেখতে পাচ্ছ এত জাম রাস্তাটাতে, আর এত সরু রাস্তা না, ওই জন্য যাওয়া আসা করা অনেক মুশকিল হয়ে যাচ্ছে। তো দেখো এখানে বাইক, মানুষজন সব ফেসে আছে, মানে কত মানুষ। ফার্স্টের সময় তোমরা খালি ভিড়টা দেখো, সবাই বাড়ি ফিরে যাচ্ছে এই টাইমে, ওই জন্য ভিড়টা দেখো একবার তুমি, মানে কিছু সেকেন্ডে 1 ইঞ্চি করে মানুষ এখান থেকে বের হচ্ছে, বুঝতে পারছো তো। বাবু আনি আগে কিভাবে আমি এখানে এই চ্যালেঞ্জটা এন্ড করছি, কারণ আমি তোমাকে ঠিক যে বলেছিলাম ইন্ট্রোতে যে আমি এখানে থাকবো 12 ঘন্টা, কিন্তু সত্যি কথা বলতে আমি এখানে 12 ঘন্টা থাকতে পারছি না। তার কারণ হচ্ছে আমার ফোনের ব্যাটারি একদম শেষ, মাত্র 15% আর চার্জ আছে। ভাই সব কারেন্টও চলে যাচ্ছিল, ঠিক আছে, তো আর মাত্র 15% চার্জ আছে। তার জন্য আমি এখানে চ্যালেঞ্জটা দেখি কতক্ষণ করেছি, আমি তখন থেকে টাইমও দেখিনি, তো তোমরাকে দেখিয়ে দিচ্ছি এখানে টাইম কতক্ষণ হচ্ছে। আমার তখন থেকে টাইমার চলছিল, দেখে নাও এখানে 6 ঘন্টা 11 মিনিট 16 সেকেন্ড, ঠিক আছে। তো এত টাইম হচ্ছে এখানে, মানে আমি যেটা বলেছিলাম যে এখানে 12 ঘন্টা করবো, কিন্তু 12 ঘন্টা আমি কন্টিনিউ চ্যালেঞ্জটা করতে পারলাম না। মেন প্রবলেম হয়ে গেল আমার ফোনের যে ব্যাটারি সার্ভিসটা ওটা দিতে পারলো না। এখানে দেখো আমরা যে ফোনটাতে ভিডিও শ্যুট করতেছিলাম এখন 14% চার্জ আছে, তো ওই জন্য আমি এখানে এন্ড করে দিচ্ছি ভিডিওটা। আর এই যে ফোনটা দেখছো, এই ফোনটাতে ভালো ক্যামেরা নেই, তো ওই জন্য আমি এই চ্যালেঞ্জটা এখানে এন্ড করছি। এর পরের বছর আমি এই মেলাতেই এই চ্যালেঞ্জটাকে 24 ঘন্টা কন্টিনিউ করব। যদি চাও ওটা আমি করি, তাহলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে বলবে যে এই ভিডিওটা কেমন লাগলো আর কি কি এক্সপিরিয়েন্স। আর সত্যি কথা বলতে আজকে অনেক কিছু আমাদের সাথে খারাপও হয়েছে, ভালো হয়েছে, দারুণ এক্সপিরিয়েন্স এটা একটা। এত মানুষ আমি একসাথে কোনোদিন দেখিনি। এখন যে চার্জ আছে ভাই, ওটা যদি শেষ হয়ে যায় আমরা বাড়িও ফিরে যেতে পারবো না। আর এই কয়েনটা দেখছো, এ আমার সাথে প্রথম থেকে ছিল, এই কয়েনটা আমার কাছে রয়ে যাক। তো এখানে ভিডিওটা এন্ড করছি, তোমরাকে বাই বাই বলে দিচ্ছি। পরের বছর এই মেলাটাতে আবার দেখা হবে, ঠিক আছে, কিন্তু এখানেই শুরু, এখানেই শেষ।